ভাবুন তো, এক ভোরবেলা দিল্লির রাস্তায় হঠাৎ পড়ে আছে মানুষের শরীরের টুকরো। চারদিকে আতঙ্ক, খবরের কাগজে বড় বড় শিরোনাম, অ্যানাভার বডি ফাউন্ড। 2006 থেকে 2017, এক দশকেরও বেশি সময় ধরে এই ভয়াল ছায়া ঘুরে বেড়াতো দিল্লির বুকে। প্রথমে ধারণা করা হয়েছিল গ্যাংস্টারদের রক্তক্ষয়ী লড়াইয়ের ফল, কিন্তু না, এটা ছিল অনেক গভীর, অনেক অন্ধকার কিছু। একজন অজানা সিরিয়াল কিলার, যার হাত থেকে কেউ রক্ষা পায়নি। মানুষ তাকে নাম দিল দ্য বুচার অফ দিল্লি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই খুনির অজানা কাহিনী, আতঙ্ক আর রক্তের ভয়াবহ রহস্য। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনার প্রিয় চ্যানেল সত্য অবলম্বনে। 2006 সালের জুলাই মাস, ভোরের আলো ফোটার আগেই দিল্লির 30 হাকারি কোর্টের গেটের সামনে পড়ে থাকতে দেখা গেল এক অদ্ভুত প্লাস্টিকের ব্যাগ। পুলিশ যখন সেটি খুলল, শ্বাস আটকে গেল সবার। ভেতরে কেটে টুকরো করা মানুষের দেহাংশ। সেই দিনের শিরোনাম কাঁপিয়ে তুলল গোটা শহর। দিল্লি পুলিশ স্টান্ড অ্যাজ হিউম্যান বডি পার্টস ফাউন্ড নিয়ার 30 হাজারি কোর্ট। কোন দানব এভাবে মানুষ কেটে ফেলে গেল? পুলিশ প্রথমে ধরে নিল এটা হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের রক্তক্ষয়ী হিসেব চুকোনো। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তখনই, যখন দিন কয়েক যেতে না যেতেই আবার মিলল এক অচেনা মৃতদেহের অংশ, ঠিক একইভাবে নিষ্ঠুর ভঙ্গিতে ফেলে রাখা। শহরের মানুষ ভয় ফিসফিস করে বলতে লাগল, দিল্লিতে কি জন্ম নিল এক নতুন রাক্ষস? এভাবেই শুরু হয়েছিল দ্য বুচার অফ দিল্লির রক্তশীতল খেলা। ধীরে ধীরে দিল্লির প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অটোর ভেতরে একটাই আলোচনার ঝড়, দ্য বুচার অফ দিল্লি। কেউ ফিসফিস করে বলতো, এটা নিশ্চয়ই কোনো কসাই রাতে মানুষ কেটে সেই মাংস বাজারে বিক্রি করে। আবার কেউ আরও ভয়ের তত্ত্ব দিত, না না, এরা মানুষকে কোনো গোপন সংখ্য, তারা নাকি রাতের অন্ধকারে বলি দেয়। দিনের বেলা রাস্তাঘাট ভিড়ে ঠাসা থাকলেও রাত নামলেই নেমে আসত এক অদ্ভুত নিস্তব্ধতা। মহিলারা আর একা রাস্তায় বেরোতে সাহস পাতেন না। মা বাবারা আতঙ্কে বাচ্চাদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতেন না। এদিকে চাপের মুখে ছিল দিল্লি পুলিশ। প্রতিটি দেহাংশ, প্রতিটি প্রমাণ পরীক্ষা করেও খুনির কোনো হদিশ মিলছিল না। আর প্রতিটি ব্যর্থতার সাথে সাথে শহর জুড়ে ছড়িয়ে পড়ছিল ভয় আর গুজবের ঘন কুয়াশা। পুলিশ তখন মরিয়া হয়ে খুঁজতে শুরু করল, এই দেহগুলো কার, কোথা থেকে আসছে এরা? তদন্তে একের পর এক তথ্য উঠে এলো। বেশিরভাগ ভিকটিমই ছিল গরিব, মজুর, অটোচালক কিংবা ফুটপাথে রাত কাটানো মানুষ। তাদের হঠাৎ হাওয়া হয়ে যাওয়া আর কিছুদিন পরেই টুকরো টুকরো দেহাংশ হিসেবে ফিরে আসা, এ যেন অদৃশ্য কোনো দানবের ছায়া। একজন পুলিশ অফিসার সেই সময় মন্তব্য করেছিলেন, এটা নিছক খুন নয়, এ কাজ এক সাইকোপ্যাথের, যে গরিব আর অসহায় মানুষদের নিশানা করছে। কিন্তু অন্যরা ভেবেছিল ভিন্নভাবে। কারো মতে এটা আসলে রাজনৈতিক মেসেজ। আদালতের সামনে লাশ ফেলে খুনি ইচ্ছে করেই পুলিশ ও বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আরও অদ্ভুত এক থিওরি ঘুরে বেড়াচ্ছিল পুলিশের ভেতরেই। এটা কি এক খুনির কাজ, নাকি একাধিক খুনি মিলে কোনো গোপন সংঘ এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে? কিন্তু যত তথ্যই উঠে আসুক, সত্যটা যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। প্রমাণ মিলছিল না, খুনি থেকে যাচ্ছিল ধরাছোঁয়ার বাইরে। এভাবেই শহরের বুকে আরও ঘন হয়ে জমছিল আতঙ্কের মেঘ। প্রতিবার লাশের পাশে মেলে একই ভীতিকর জিনিস, এক টুকরো কাগজ। রক্তমাখা দেহের ঠিক পাশেই পড়ে থাকে সেটা। তাতে কাপা হাতে আঁকিবুকি করা অক্ষরে লেখা, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এ যেন সিনেমার কোনো শয়তানি দৃশ্য, কিন্তু না, এটা ছিল বাস্তব। আর সেই বাস্তবের মাঝেই খুনি যেন পুলিশের মুখে ছুড়ে দিচ্ছিল প্রকাশ্য চ্যালেঞ্জ। পত্রিকার পাতায় একজন সাংবাদিক লিখলেন, দ্য বুচার অফ দিল্লি পুলিশের সঙ্গে এক ভয়ঙ্কর খেলা খেলছে, তাকে ধরা সহজ নয়, প্রায় অসম্ভব। এরপর থেকে প্রতিটি নতুন কাগজ, প্রতিটি নতুন দেহাংশ শহরকে রক্তশীতল করে তুলছিল। মানুষ আতঙ্কে প্রশ্ন তুলছিল, যদি পুলিশই অসহায় হয়, তবে আমাদের রক্ষা কে করবে? সেই মুহূর্তে খুনি আর শুধু হত্যাকারী ছিল না, সে হয়ে উঠেছিল এক ছায়া, এক দুঃস্বপ্ন,
যে দুঃস্বপ্নে গোটা দিল্লি বন্দী হয়ে যাচ্ছিল শ্বাসরুদ্ধকর ভয়ের দমবন্ধ আধারে। 2007 সালে রক্তক্ষয়ী খেলা শেষের পথে পৌঁছায়। প্রতিবারের মতো সে আবারও লাশ ফেলে রেখে যায় দিল্লির আদালতের গেটের সামনে। কিন্তু এবার পুলিশ ফেলে রাখা কাগজ, দেহাংশ আর তার চারপাশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লু উদ্ধার করতে সক্ষম হয়। তদন্তে উঠে আসে বেশিরভাগ ভিকটিমই ছিল খুনির পরিচিত। সে তাদের সঙ্গে বন্ধুত্ব করত, মদ খাওয়াতো, তারপর হত্যা করত। এই সূত্র ধরেই পুলিশ খুঁজতে থাকে খুনির গতিবিধি। অবশেষে এক ভিকটিমের ফোন রেকর্ড ও প্রতিবেশীর বয়ান মিলে যায়, যেখানে দেখা যায় শেষবার ওই ভিকটিমকে খুনির সঙ্গে দেখা গিয়েছিল। পুলিশ তখন তাকে নজরে রাখে। আর কিছুদিনের মধ্যেই একটা লাশ ফেলার পর ভোরবেলা 30,000 কোর্টের কাছ থেকে খুনিকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এভাবেই ধরা পড়ে দিল্লির আতঙ্ক, দ্য বুচার অফ দিল্লি। অবশেষে তদন্তে ধরা পড়ে সেই অজানা ছায়া। তার নাম চন্দ্রকান্ত ঝা। দিনের বেলা সে ছিল এক সাধারণ কসাই দোকানদার। পাড়ার মানুষ তাকে চিনত শান্ত শিষ্ট হাসি খুশি একজন মানুষ। কিন্তু এই হাসি মাখা মুখে লানালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব। তদন্তকারীরা যখন তার মানসিকতার গভীরে ঢুকলেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর সত্য। চন্দ্রকান্ত ঝা বলেছিল, পুলিশ আমাকে বারবার মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল, তাই আমি প্রতিশোধ নিতে চেয়েছি। আমি তাদের অপমান করতে চেয়েছি, এজন্যই কোর্টের সামনে লাশ ফেলে রাখতাম। সে ছিল ঠান্ডা মাথার খুনি। প্রতিটি হত্যার পেছনে ছিল না অর্থ, না লোভ, ছিল শুধু প্রতিশোধের অন্ধ উন্মাদনা। অবশেষে 2007 সালে শেষ হয় চন্দ্রকান্ত ঝায়ের রক্তক্ষয়ী খেলা। দীর্ঘ তদন্ত আর বিচার প্রক্রিয়ার পর 2013 সালে আদালত তাকে দেয় সর্বোচ্চ শাস্তি, ফাঁসি। তিহার জেলের অন্ধকার সেলে তার শেষ সময় গোনা হয়। শেষমেশ ফাঁসির দড়িতেই ঝুলে পড়ে দিল্লির কুখ্যাত দ্য বুচার। কিন্তু শাস্তি পেলেও শহরের বুক থেকে মুছে যায়নি সেই দাগ। আজও দিল্লির মানুষ মনে রাখে সেই আতঙ্কের দিনগুলো, যখন ভোরবেলার খবরে মানেই ছিল একটা নতুন ব্যাগ আর একটা টুকরো করা লাশ। দ্য বুচার অফ দিল্লি, এক নাম যা আজও রক্তহীন করে দেয়। সিরিয়াল কিলাররা সবসময় মানুষের ভেতরের অন্ধকারকে উন্মোচন করে। চন্দ্রকান্ত ঝা ছিল তার ভয়ঙ্কর উদাহরণ। একজন সাধারণ কসাই যে পরিণত হয়েছিল দিল্লির আতঙ্কে, দ্য বুচার অফ দিল্লি। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমাদের চারপাশেও কি এমন কেউ লুকিয়ে নেই যে একদিন ভয়ের প্রতীক হয়ে উঠতে পারে? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিঘু সত্য অবলম্বনে। আর পাশে থাকুন আরও রহস্য, ইতিহাস আর সত্য ঘটনার গল্প শুনতে। বেল আইকনে চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পান।